এই আলোচনার ভেতর দিয়ে ফুটে উঠছে এক গভীর সংকট, যেখানে নারীদের কণ্ঠ কখনো ইসলামোফোবিয়ার ইতিহাস হয়ে যায়, কখনো আবার চুপ করিয়ে দেওয়া হয় অ্যান্টি ইসলামোফোবিয়া নীতির নামে। এই দ্বৈত চাপ নারীদের অধিকতর নিঃস্ব করে তোলে। দ্য ওয়্যার একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে অভ্যন্তরীণ তদন্ত চালাবে এবং অভিযোগ সত্য প্রমাণিত হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। আমরা মনে করি, নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তোলার সময় ধর্ম, জাতি বা রাজনৈতিক দল নয়, মূল বিষয় নজর দেওয়া জরুরি। একজন নির্যাতক তার পরিচয় নয়, তার কর্মে চেনা উচিত। এই ভিডিওটি যদি আপনাকে ভাবতে বাধ্য করে থাকে, তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে আপনার মতামত জানান। আর মনে রাখুন, নির্যাতন ধর্ম দেখে হয় না, কিন্তু নীরবতা যদি পরিচয়ের আশঙ্কায় হয়, তবে নির্যাতনের চক্র ভাঙা যায় না।